কালকে 2 দিন আগে দিলে ভালো হয়। 20 তারিখ 20 মে আমরা অনেকে কনফিউশনে থাকবে। মালিক প্রথম যখন আমরা বলি ওঠে তখন অতটা খেতে এখন আম দেশের বাইরে যাবে এবং এই এলাকার কৃষক ভাইরা উপকৃত হবে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের সেক্রেটারি মহোদয় এখানে এসেছেন, আমাদের আরো অনেক কর্মকর্তা এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে প্রিন্ট মিডিয়ার অনেক লোকজন আসছেন, অনেক সাংবাদিক ভাইরা আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি অনুরোধ রাখছি এনার জন্য এই মধ্যে আমরা আম চাষিদের সাথে আলোচনা করেছি। তাদের ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছে এবং তারা আশাবাদী যে এবার ভালো প্রফিট হবে। আর আপনারা বিশেষ করে তীব্র গরমের কারণে আপনাদের যে প্রশ্নটা ছিল যে আমের নির্ধারিত দিন আগে এগিয়ে নিয়ে আসার বিষয়ে, তা আমরা বিশেষ করে হিমসাগর আমটা যেটা আগে 22 মে ছিল সেটা আমরা 20 মে থেকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। আমরা জানিয়ে দেবো বিষয়টা কৃষকদের। আর আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয় এই দিকটা আমরা বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো। এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে, বিশেষ করে গ্যাপ তৈরি করতে হবে, গ্যাপের মাধ্যমে আম উৎপাদন করতে হবে আর কি। গ্যাপের মাধ্যমে আম উৎপাদন করতে হবে, সেই প্রক্রিয়া যদি প্রথমে না শুরু করি তাহলে হুট করে আসলে আমটা পাঠানো যাবে না। শুধু পাঠাইলেই হবে না, আমটা কিন্তু পরবর্তীতে ফেরত আসবে আর কি। আমরা এই ধরনের প্রক্রিয়া আমাদের দেশে আছে, আমাদের এই কারণে একটা প্রকল্পও চালু আছে আর কি, অনেক জায়গায় যায়। আমরা যদি এটা সঠিকভাবে উৎপাদন করতে পারি, সেটা প্রথম থেকে উদ্যোগ দিলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেব। শুধুমাত্র কিছু পোকামাকড়ের একটা উপদ্রব কমাইতে ব্যবহার করা হয়। এর কিছু সাইড ইফেক্টও আছে, হয়তো আমের কালার সেভাবে ডেভেলপ করে না, আমের কালারটা অনেকটা ফেড হয়ে যায়। আর এটা একটু কস্টিংও আছে এবং অনেক বড় বড় গাছে এটাকে ম্যানেজ করা কষ্টকর, ছোট গাছে করা যাবে এবং এক্ষেত্রে একটা ব্যাগ একাধিকবার ব্যবহার করার সুযোগ আছে আর কি। কেউ যদি এই চুয়াডাঙ্গা জেলায় 2300 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। আমরা এখান থেকে যে লক্ষ্যমাত্রা স্থির করতে পেরেছি তাতে প্রায় 35,000 মেট্রিক টন আম উৎপাদিত হবে, যার প্রতি কেজি বাজার মূল্য উৎপাদনকারী পর্যায়ে 30 থেকে 40 টাকা করে। সেই হিসেবে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট তারা পাবে আর কি, যেহেতু 30 থেকে 40 টাকা কেজি আর কি। এরপরে পাইকারি রেট আছে, তারপরে খুচরা রেট আছে, সেটা সেইভাবে নির্ধারণ করতে পারবে। আমরা মনিটরিং করছি বিশেষ করে আমগুলো যেন এই প্রিমেসিউর অবস্থায় না পারা হয়, তাহলে দেখা যাবে যে সংরক্ষণের ক্ষেত্রে একটা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে যেহেতু এখানে অনেক আম উৎপাদিত হয়, আমি মনে করি এখানে বেসরকারি পর্যায়ে যদি কেউ এগিয়ে আসে, অনেক টেকনোলজি আছে, যেমন ভিএইচটি একটা টেকনোলজি আছে, ভাপার হিট ট্রিটমেন্ট, এইটাকে যদি করা যায় তাহলে আম সংরক্ষণের সময়টা বৃদ্ধি করা সম্ভব। আমাদের চাষি ভাইরা যারা আছে, আম ম্যাচুরড না হইলে পারে আপনারা পাইবেন না, ডেটটা কম বেশি যাইতে হবে না। আপনার আম একটা পেকে গেছে, আমি ছাত্রদের কাছে অনুরোধ করব, ম্যাচুরড হয়ে গেছে, সেই আমটা যাতে পড়ে নষ্ট না হয়, আপনারা সেটা পেয়েছে বলে সেটা আমি স্যারের সঙ্গে এটা আমি আগে থেকে ব্যক্তিগতভাবে আমি অফিসে যাই, এটা আমি আলাদা করে আলাপ করেছি আর কি, ডিসি স্যারের সাথেও করেছি, যাতে সেই আম যাতে নিচে পড়ে নষ্ট না হয়। আর আমি আমাদের সাংবাদিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছিলাম যে আমাদের 15 তারিখে এই জেলায় আম সংগ্রহ উদ্বোধন হবে। আমরা আজকে সেই কারণেই এখানে বাগানে এসেছি এবং আমরা এবার যে আমের ফলন দেখছি তাতে করে আমরা আশা করছি যে সবাই সন্তুষ্ট থাকবে, দামের দিক থেকে হোক, উৎপাদনের দিক থেকে হোক, সব দিক থেকে। এবং আবহাওয়া খুব ভালো এ পর্যন্ত গেছে, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। সেই দিক থেকে আমাদের কৃষক ভাইরাও যথেষ্ট ভালো আছেন। আমরা মনে করি যে এই এলাকার আম শুধু এইখানে না, অনেক জায়গায় ছড়িয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আম উৎপাদনের এই ডেট আগায় নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা সমন্বয় করব।
বাইরে রপ্তানি করতে চান। এক্ষেত্রে যারা রপ্তানি করতে চান অনুগ্রহপূর্বক আমাদের সাথে আগে থেকে একটু যোগাযোগ করবেন। আমাদের কিন্তু লিঙ্ক আছে, একটা ওয়েবসাইট আছে, এই সাইটে ঢুকে আপনি বাগানে কি ধরনের কি এবং আম সংগ্রহ শুরু করেছি। তো আমরা আশা করছি যে এবারে যেন এই প্রি হারভেস্ট